রৌনক ইন্দ্রজিৎ ছিল এই বাড়ি, উনি ছিলেন রোজগেরে, তিনি নেই। সংসার চলবে, সংসার চালাতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি আশ্বাস দিয়ে গেলেন? দেখো, একেবারে পরিবার যেটা জানালো যে মুখ্যমন্ত্রী তাদেরকে 25 লক্ষ টাকার আর্থিক সাহায্য করেছে এবং প্রথম দিন থেকে তিনি যেটা বলে এসছেন যে সবসময় তিনি পরিবারের পাশে থাকবেন এবং সেটাই আজকে তিনি জানিয়েছেন। এবং শুধু তাই নয়, যেহেতু ইন্দ্রজিৎ একমাত্র রোজগেরে ছিল, সেই কারণেই তার দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী তাদের পাশে প্রথম থেকে রয়েছে, তারা যেটা জানাচ্ছিলেন, এবং যে সাহায্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে করা হয়েছে তা পেয়ে তারা আরো ভরসা তাদের বেড়েছে এবং পূর্ণ আস্থা রয়েছে সরকারের উপর। এবং শুধু তাই নয়, যারা দোষী, এই ঘটনায় যারা অভিযুক্ত, তাদের বিচার হবে এমনটাও মুখ্যমন্ত্রী বলেছেন। এবং তারা চাইছেন যাতে করে তার ছেলেকে যারা এরকম পিটিয়ে মেরেছে তাদের যাতে শাস্তি হয়, এবং সেই বিষয়টিও কিন্তু মুখ্যমন্ত্রী গুরুত্বের সঙ্গে দেখবেন, তাদেরকে জানিয়েছেন। এবং তোমায় বলে রাখবো আবারও যে ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারকে 25 লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। অন্যদিকে তার দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলেন্টিয়ার যে চাকরি, সেই চাকরিও দেওয়া হলো। আজই তার যে নিয়োগপত্র, সেই নিয়োগপত্র কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুটি বিষয় এক্ষেত্রে নজর দেওয়া জরুরি। প্রথমত, যা ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি, প্রথমে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি, যে প্রক্রিয়া চলছে। আমরা রোজই পরে দিনের পর দিন আমরা খবর পাচ্ছি যে সেদিনের সেই ঘটনায়, সেই অশান্তি, সেদিন ইন্দ্রজিৎকে গণপিটুনির ঘটনায় একের পর এক গ্রেপ্তার হচ্ছেন, আজও গ্রেপ্তার হয়েছেন। আরেকটা দিক জরুরি, অটো চালাতেন ইন্দ্রজিৎ, তার রোজগারেই চলতো সংসার। ইন্দ্রজিৎ তো নেই, তাহলে ইন্দ্রজিতের পরিবারের কি হবে? পরিবারের পাশে দাঁড়ানো, প্রশাসন পাশে দাঁড়িয়েছে। ইন্দ্রজিতের বাবাকে 25 লক্ষ টাকার আর্থিক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী, এবং যাতে সংসার সচল থাকে, সংসারের চাকা যাতে চলতে থাকে, ইন্দ্রজিতের দাদাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি। খুব খুশি স্যার, খুব খুশি। বললেন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা পাশে আছি, সবসময় থাকবো, আপনারা ভালো থাকুন, আপনার যেটা দরকার সেটা সরকার আপনার সহযোগিতা করবে। আমাকে এই যে একটা ফর্ম দিয়ে গেল কাজের জন্য, বললো তুমি জয়েন করবে। কি অভিযোগ করলেন? অভিযোগ না স্যার, অভিযোগ বলতে আমার এই ভাইটা যে বিনা কারণে যেন চলে গেল, তার যেন সাজা হয়। কারণ আমার ভাই তো আর ফিরে আসবে না। জিআরে ওকে আমাদের বাড়ির ভিতর থেকে মারতে টানতে 1 কিলোমিটার রাস্তা নিয়ে গেছে, স্টেশনের কাছে রাস্তা নিয়ে গেছে। কেউ বাঁশ মেরেছে, কেউ ইট মেরেছে, কেউ মেরেছে, মেরে তাকে মেরেই ফেলে দিয়েছে। যে অশান্তি চলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেছেন আপনারা ভালো থাকুন, আমরা সারা জীবন আপনাদের পাশে। বললো তোমাকে একটা কাজ দিয়েছি, তুমি ওই কাজটা করো আর বাম্মাকে সেবা করো, যেন বাম্মাকে কোনোদিন কষ্ট দিও। সিভিক ভলেন্টিয়ার মুখ্যমন্ত্রী বাবা মাকে একটা চেক দিয়েছে, যে বাবা মার জন্য দিয়েছে, আমার ঘর লাগলে ঘরও করে দেবে, আর যা লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা পাশে থাকবে। একদিকে সংসারের চাকা যাতে মসৃণভাবে ঘুরতে পারে তার জন্য আর্থিক সাহায্য, তার পাশাপাশি এই জঘন্য অপরাধ যারা করেছে সেই দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি। গণপিটুনির মামলায় গতকাল রাতে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে গ্রেপ্তার বেড়ে 41, এবং ইন্দ্রজিৎকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত বেড়ে 5, অর্থাৎ 5 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার। অর্পণ আছে আমাদের সঙ্গে। অর্পণ, এদের পরিচয় কি? দেখো, শরীফুল মল্লিককে দীঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীঘার একটি হোটেলে, সেখানে গা ঢাকা দেওয়া হয়েছিল, এবং পুলিশ যেটা জানিয়েছে এই ইন্দ্রজিতের ঘটনায় সেই হচ্ছে মূল অভিযুক্ত। তাকে দেখা গিয়েছে ইন্দ্রজিতের বাড়ির থেকে তাকে টেনে বার করতে, তাকে মারতে রাস্তার উপর থেকে প্রায় 800 মিটার নিয়ে যেতে, এবং যখন ইন্দ্রজিতের মৃত্যু সুনিশ্চিত তারপর সেখান থেকে তাকে সরে যেতে দেখা গিয়েছে। আর এর পাশাপাশি আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্বশুরবাড়িতে গা ঢাকা দিয়েছিল শামীম আলী খান, তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ক্যানিং থেকে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, আবু সিদ্দিকী সর্দার। এই 3 জন গ্রেপ্তার করা হয়েছে। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে এসেছেন।